বলছি ম্যাডাম, এখনো যে আপনার অ্যাসিস্ট্যান্ট গুলো আসলো না? আরে চিন্তা করো না, চলে আসবে। বলছি যাদের পাঠিয়েছেন তারা এই কাছে পাকাপোক্ত তো, ও নিয়ে কোনো টেনশন নেই। মালপত্র তাদের কবজায় চলে আসছে, নিয়ে চলে আসছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। বলছি ম্যাডাম, ঘরটা এখন খুব সুন্দর লাগছে। লাগবে না বাবা, সব পয়সার কামাল। কি বলো কটকটি? একদম ম্যাডাম, তুমি এখন কটকটি আমার খালি এমএলএ ভোটে জিতাই দাও, তারপরে দেখো আমি কি করি। বলছি ম্যাডাম, আমায় ভুলে যাবেন না তো তারপরে? নারকেল বেগম একবার যা বলে তা সারা জীবন মনে থাকে, বুঝতে পেরেছো? বলেছি তো তোমাকে একটা গ্রাম পঞ্চায়েতে একটা কাজে লাগিয়ে দেবো। আর কটকটি, তুমি কি চাও কোনো চাকরি বাকরি? না না ম্যাডাম, আমার চাকরি বাকরির দরকার নেই, আমি যা করি এতেই আমি সন্তুষ্ট। না, যদি তোমার কোনো চাকরি লাগে আমার বলো, ঠিক আছে, একদম রেডি। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কি চাকরি দেবেন বলেন? তোমার চাকরি হচ্ছে তুমি আমার রাইট হ্যান্ড হয়ে থাকবা, বুঝতে পেরেছো? সবসময়ের জন্য আমার বুদ্ধি দেবা, বাস মাস গেলে তোমার 50,000 টাকা করে বেতন দেবো। আর ম্যাডাম আমার বেতন? তোমার বেতন গভর্নমেন্টেতে ঠিক করবে, আমি এসব জানি না। বলছি ম্যাডাম, আমার তাহলে কাজেতে বাতিল করে দেবেন? আরে না না, তোমার তো সরকারি চাকরি দিচ্ছি, আবার কি কাজ করবা, পয়সা পাবা, প্রমোশন হবে, পয়সা বাড়বে, ওতে আবার টেনশন কি? আপনার অ্যাসিস্ট্যান্ট রাখবেন না? শোনো, আমার অ্যাসিস্ট্যান্ট রাখলেই 5 বছর, 5 বছর পরে যদি আমি আবার এমএলএ না হতে পারি, তখন হাতে হেরিকেন নিয়ে ঘুরে বেড়াবা। আর সরকারি চাকরি লাগাই দিচ্ছি, সারা জীবন টুং 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 করে ঘুরে বেড়াবা, কোনটা ভালো হবে? সে তো বুঝলাম, কিন্তু এই কটকটিকে যে আপনার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট করে নিচ্ছেন, এর কি হবে? ওর কথা ছাড়ো, ওর মাথায় যে বুদ্ধি আছে না, ও যদি চায় ওই এমএলএ হতে পারে। কি যে বলেন ম্যাডাম, আমি ভালো করে সই করতে পারি না, আর আমি কি করে এমএলএ হব? সে আমি জানি, তোমার মাথায় যা বুদ্ধি, বিরাট বুদ্ধি। সত্যি কথা বলতে গেলি এই জগতে আমি কাউরি ভয় পাই না, মাত্র দুজনে ভয় পাই, এক হচ্ছে তুমি আর এক হচ্ছে পাদু। হ্যাঁ, সে ঠিক কথা বলেছেন, আমার মাথায় বুদ্ধিটা আছে কি না আছে জানি না, কিন্তু পাদুর মাথায় প্রচুর বুদ্ধি। আরে বাবা, বুদ্ধি না থাকলেও ছেলে যে কি কি জিনিস তৈরি করেছে তা তোমার বলে বুঝতে পারবো না। জীবনে কেউ কোনদিন ভাবিছে মুচাকল আধার কার্ডের নাম্বার টিভি দিলে দেখা যাবে মানুষ কোথায় আছে? মানে মানুষের ভিতরেও জিপিএস লাগাই দিছে, কি সিস্টেম করিছে। হ্যাঁ, আমিও তাই মাঝে মাঝে ভাবি, ও ছেলে যেরকম সেরকম ছেলে না, ওর বাড়ির লোক তো সেরকম সাপোর্ট করে না। হ্যাঁ, আমার ছেলে হই পারে না, ওরে আমি বিদেশের থেকে একদম পাশ করায় ওরা একদম সায়েন্টিস্ট বানাতাম। হ্যাঁ ম্যাডাম, আপনার কথা তো ঠিক, তার জন্য তো টাকারও তো দরকার নাকি? আরে জমি বিক্রি করে পড়াতাম। আর কদম, তোমার একটা ছেলে তো আছে, তার মাথায় বুদ্ধি কিরকম? আর বলবেন না, মাধ্যমিক 3 বার দিয়েছে, এইবার হয়তো টানে টুনে পাশ করতে পারে। হয়েছে হয়েছে, আর বলিয়ে না, আমার ভয় পাচ্ছি। ম্যাডাম, ম্যাডাম। এই যে আমি ঘরের ভিতরে আছি, আসো, চলে আসো। কোনো অসুবিধা হয়নি তো? কিসের আর অসুবিধা? এই কলে টাকা চুরি করতে কোনো অসুবিধা হয়? ওই কটা টাকা মানে? এই তো ম্যাডাম, এই ব্যাগে আছে 20,000 টাকা আছে। 20,000 টাকা? কি বলো? ওরে শালা পাগলা খাপা, 1 কোটি টাকা! সে কালো ব্যাগ কোথায় গেল? বলছি ম্যাডাম, আপনার মাথা কি ঠিকঠাক আছে তো নাকি? এই হারামজাদা, তোদের ওই ব্যাগ আনতে বলেছি? কালো ব্যাগ ছিল, কালো, অনেক বড় ব্যাগ। না না, আপনি যে লোকেশন ফলো করতে বলেছিলেন তার পিছনে পিছনে গেছি, তো এই ব্যাগই পাইছি। আর কি মারার জায়গা পাও না? 1 মিনিট ম্যাডাম, আমার কথাটা শোনেন। আমার মনে হয় কি কোথাও ভুল হচ্ছে। না না, কোথাও ভুল হচ্ছে না, 1 কোটি টাকা দিয়ে দিছি, আর ভুল হয় কি করে? শোনেন শোনেন, যে টাকাটা দিয়েছেন, যার ভিতরে জিপিএস লাগিয়ে দিয়েছেন, হয়তো এই 20,000 টাকার ভিতরে ওই বান্ডিলটা পড়িছে, তার জন্য হয়তো এই টাকাটা ওইদিকে চলে গেছে। আরে ম্যাডাম, সত্যি বলছি, এই টাকা আমরা হাতও দিইনি, যেরকম ব্যাগ ছিল সেরকম নিয়ে চলে আইছি। টাকাটা কোথায় পাইছো? ওই তো, ওই ব্রাহ্মণের বাড়ি। ব্রাহ্মণ মানে? আরে বাবা, বিয়ে থা করায় না যে ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের পিছন করতে করতে তো ওদের বাড়ি গেছি, যে ব্যাগটা থইছে, হাত পা ধুতে গেছে, ঘপাত করে জানলাতে ঢুকে যা ব্যাগটা নিয়ে চলে আইছি। ওরে হারামজাদা, হ্যাঁ, তো তোর বোধ বুদ্ধি নাই? 1 কোটি টাকা ওইটুক ব্যাগে ধরে? আপনি কি আমার বলেছেন নাকি 1 কোটি টাকা? আপনি বলেছেন টাকা আছে, টাকার ব্যাগটা নিয়ে চলে আসবি। তোর এই দাঁত কালানো বন্ধ কর, বুঝেছিস? আমার কিন্তু গার রক্ত গরম হয়ে যাচ্ছে। শোনেন ম্যাডাম, আপনি যে বলেছেন রান্নাঘরে টাকা আছে, রান্নাঘর তন্ন বিচন্ন করে খুঁজেছি, কোথাও টাকা নেই। ফাজলিমি করো নাকি? ফাজলিমি না ম্যাডাম, রান্নাঘরে সব চালের বস্তা মস্তা সব এদিকে তো ওদিক করে দিয়েছি, কোথাও টাকা নেই। কটকটি, কি বলছে এরা? কিন্তু ম্যাডাম, আমি তো নিজের চোখে দেখেছি ওই এমএলএর বউ ওই রান্নাঘরে টাকাটা নিয়ে রাখিছে। কিন্তু একটা কথা, আমি রান্নাঘরে ঢোকার আগে হয়তো কেউ ঢুকিছে। মানে? মানে হচ্ছে আমি যখন রান্নাঘরে ঢুকি তখন দেখি চালের বস্তা আলোনো রয়েছে, আর ওই 2-4টে দরজা খোলা ছিল ওই মিটকেসের মতন। তার মানে চোরের উপর বাটপারি, তোমরা যাওয়ার আগে অন্য কেউ টাকা ঝেড়ে দিয়েছে। তো তাই হয়তো হবে, নাহলে আমার ছেলে তো চুরি করার উস্তাদ, ও সব জায়গায় তন্ন বিতন্ন করে খুঁজিছে, কোথাও কিচ্ছু পাইনি। তারপরে আপনি বললেন টাকা পিছনে দৌড়ে যাচ্ছে, আমরা দৌড়তে দৌড়তে দেখি ওই পুজো করা ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ দৌড়চ্ছে, তারপরে ওদের বাড়ি থেকে টাকাটা ঝেপে দিলাম। বলছি কি কাজটা করলে? ব্রাহ্মণ এত কষ্ট করে বিয়ে থা করাইছে, 20,000 টাকা দিয়েছে, সেই টাকা মারিং করে নিয়ে আসলে? ও মা, আমি কি জানি, ম্যাডাম যা বললো তাই তো করেছি। আমিও আসার সময় বাবারে বললাম যে এই কটা টাকার জন্য খালি খালি ব্রাহ্মণটারে অপমান করতেছো। ম্যাডাম, কাজটা কিন্তু ভালো হয়নি। ওই ব্রাহ্মণ এত কষ্ট করে পুজো আশ্রা করে এই কয় টাকা পাইছে, হ্যাঁ, এখন এই টাকাটা নিয়ে আসলেন। ও যদি অভিশাপ দেয়, আপনি তো জীবনে এমএলএ হতে পারবেন না, আর আপনার একদম বংশ পুরো নির্বংশ হয়ে যাবে। কি বলছো? হ্যাঁ ম্যাডাম, ওই ব্রাহ্মণের টাকাটা মারা ঠিক হয়নি। এই শালা হারামজাদা, আমার তখন ফোন করে বলতে হয় না যে মাত্র 20,000 টাকা আছে? আমি অত মাথায় বুদ্ধি খাটাইনি, আপনি বলেছেন টাকা নিয়ে চলে আসলি ব্যাগ নিয়ে, আমি তাই ব্যাগ নিয়ে চলে আইছি। হারামজাদা, হ্যাঁ, এখন দেখো এদিকে ব্রাহ্মণের পাপও খালাম, টাকাও পালাম না। হ্যাঁ, এখনো ভালো চান তো টাকা ফেরত দিয়ে দিন, নাহলে কিন্তু অনেক সমস্যা হবে। এই হারামজাদাই, যেখান থেকে টাকা নিচ্ছি সেখানে ফেরত রাখি আয়। এখন আমরা ওই বাড়ি যাবো, তারপরে যদি আমাদের দেখে ফেলাই, এখন তো বেলনের বাড়ি দেবে। ওরে শালা, ওই ব্রাহ্মণ অভিশাপ দেওয়ার আগে টাকা থিয়ে আয়। যদি অভিশাপ দিয়ে দেয় না, ওই যে কটকটি যা বললো, সারা জীবন আমি এমএলএ হতে পারবো না, আর তোদের কপালে ঘুচাই যাবে, তাড়াতাড়ি যা।
আবার অত দূর যাবো? যা বলেছি তাই কর, ঝপাত করে যাইয়া যেখানে টাকা নিছিস সেইখানে ঠিকভাবে রেখে আয়। আচ্ছা ম্যাডাম, তাহলে এ টাকা আপনার লাগবে না? না না, ও টাকা হাতও দেবো না, হাত দিলেই পাপ হবে। তুই এখন চপ করে রেখে আয়, যাতে ব্রাহ্মণে পাপ দিলি তোরও শালা নির্বংশ হয়ে যাবে, কিন্তু বলে দিচ্ছি। ওরকম কথা বলবেন না। এমনি আমার বউ আমার ছেড়ে চলে যাচ্ছে, সেরকম সেরকম ভাব। আর যদি ব্রাহ্মণ অভিশাপ দেয় তাহলে তো আমার পুরো একদম জীবনটা পুরো কালকুটির হয়ে যাবে। তাই ঘন পেঁচাল না পড়ে ঝপাত করে যা, যেখান থেকে আনিছিস ব্যাগ সেখানে রেখে আয়। আচ্ছা চল রে বাবা। আমি যাবো কি করতে? তুমি চুরি করে আনিস, এখন তুমি যাও ফেরত দিতি। তুই যাবি না? আমি যেতে পারবো না। আরে তুই বাইরে থাকবি, দেখবি খালি লোকজন আসতেছে কিনা, আমি ঘপ করে ঘরে যাই টাকাটা থেকে চলে আসবো। এই যা রে যা, তুইও যা সঙ্গে। নির্ঘাত এই ম্যাডাম বললো, নাহলে আমি যেতাম না। এসব কাজ আমি করি না, চুরি করার পরে আর ফেরত দিতে কোনদিন যাইনি আমি। আর শোন, ওখান থেকে 1 টাকা মারার চেষ্টা করবি না। যদি 1 টাকা মারিছিস, ওই অভিশাপ তো তোরও লাগবে আমারও লাগবে। তোর যা পাওনা হয়েছে সেটাকে আমি দিয়ে দেবো, যা রাখি আয়। আচ্ছা ম্যাডাম, চল দেখি। চালার ভাল লাগে না। ভালো কাজ করেছেন ম্যাডাম, ওই ব্রাহ্মণের অভিশাপ খাওয়ার থেকে এখন খালি হাত টাকাও লাভ আছে। কি যে হচ্ছে আমার সাথে আমি কিছু বুঝতে পারছি না। ভাবলাম 1 কোটি টাকা পালি পারে, গ্রামে গঞ্জে সব জায়গায় কম্বল বিতরণ করবো। এখন তো দেখি বিশাল সমস্যায় পড়ে গেলাম। আরে ম্যাডাম, ও টাকা তো আপনার ছিল না, ও তো এমএলএর টাকা। পাননি, গেছে। আমার মনে হয় কি অন্য কেউ টাকা ঝেড়ে দিয়েছে। কিন্তু অন্য কেউ খবর পালো কি করে? দেয়ালেরও কান থাকে, কেউ না কেউ ঝেড়ে দিয়েছে। এখন আমার কি লাভ হলো বলো? কিচ্ছুই তো হলো না। ম্যাডাম, আপনার অনেক লাভ হয়েছে। কি করে শুনি? তাকে আগে যে 2 কোটি টাকা দিয়েছেন সে টাকাও এমএলএর কাছে নাই, সে টাকাও ধা হয়ে গেছে। আর এই যে 1 কোটি দিলেন এটাও ধাই হয়ে গেছে। এখন এমএলএর হাত পুরো খালি। সামনে যে ভোটে আছে, ভোটে দাঁড়াবে তো, হাতে মাল করি নাই। আর এই সুযোগে আপনি যদি টাকা পয়সা খরচা করেন, তাহলে সব ভোট আপনার। আরে বাবা, তুমি এত বুদ্ধি কোথায় রাখো? আমি তো ভাবেই দেখিনি। আপনার কাছে যে টাকা আছে ওখান থেকে প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা খরচা করেন, বুঝেছেন? গ্রামে গঞ্জের লোকের যার যা দরকার মোটামুটি দেওয়ার চেষ্টা করেন। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, আর এই ঠান্ডার ভিতরে কম্বল বিতরণ করেন। আর একদিন ওই ছোট ছোট বাচ্চাদের বাল্যভোজ দেন। দেখেন আপনার মোটামুটি 50% ভোট আপনার হাতে চলে আসবে। কি করে? দেখেন, বড় বড় এমএলএরা তারা অনেক কথা দেয়, এই করবো ওই করবো, কিন্তু কিচ্ছু করেনি। আর আপনি তখন ভোটে দাঁড়াননি, তার আগে যদি এত কিছু করে দেন তাহলে লোকে আপনার উপর কত ভরসা করবে। যে ম্যাডাম তার নিজের গাঠির থেকে যদি এত টাকা খরচা করতে পারে, তাহলে সরকারের যে টাকা দেবে সে টাকা তো রাখবেই না, সে তো আমাদের ভিতরে মিলবাট করে দেবে। সেই বুঝে সরল সোজা ভাবে আপনারে ভোটে জিতই দেবে। দেখিছো দেখিছো কদম, দেখিছো? খালি খালি বলি এ ছেলে যেরকম সেরকম ছেলে না। সত্যি বাবা, তোমার মাথায় যা বুদ্ধি না, আমি এসব কথা কোনদিন ভাবতেও পারতাম না। আর আমার ওই যে মূর্খ উকিল, সেও কোনদিন এরকম বুদ্ধি দিতে পারতো না। কি বলছেন ম্যাডাম? ঠিকই বলছি। তুই কোনদিন কদম এরকম বুদ্ধি দিছিস আমারে? না ম্যাডাম, এমনি বলেছিলাম এই ঠান্ডার সময় একটু কম্বল বিতরণ করতি। আরে ওই কথার ভিতরে আর এই কথার ভিতরে অনেক ভাঁজ আছে, বুঝতে পারিস? হ্যাঁ সেটা তো বুঝেছি, তাহলে এবার চুপচাপ থাক। কিন্তু ম্যাডাম আমার একটা প্রশ্ন, এমএলএর বাড়িতে ধা করে নিয়ে গেল এত টাকা কে? আরে যে নাই নিগে ওইসব ছাড় তো। বলছি বাবা, এখন আমার এরকম একটা বুদ্ধি দাও যাতে এমএলএর বাড়ি গন্ডগোল লাগে যায়। বুদ্ধি আমি দিতে পারি, কিন্তু সেসব লোকদের আপনার একটু সাপোর্ট করতে হবে। কিরকম? ওই যে এমএলএর যে বৌমা, তো আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে মোটামুটি কাগজপত্রে সই স্বাক্ষর করে ডিভোর্স হয়েছে। সে ডিভোর্স তো আপনি করাই দিয়েছেন। হ্যাঁ আমি করাই দিছি, তোমার কথা অনুযায়ী তো করালাম। ওখানে এখন একটা প্যাস মারতেই হবে। কিরকম প্যাস? এখন আপনি যে উকিল দিয়ে ওখানে ডিভোর্স করাইছেন, সেই উকিল ফোন করে বলেন যে ডিভোর্স হবে না, ডিভোর্স ক্যান্সেল, এই বলে কেসটা তুলে নিন। তারপরে ওদের বাড়ির সাথে যোগাযোগ করায় ওদের বাড়ির লোক এমএলএর বাড়ি পাঠান, আর পিছন দিয়ে আমরা সাপোর্ট দিই। তারপরে দেখেন ওই বাড়ি গন্ডগোল কিরকম বাদে। সত্যি বাবা, সত্যি তোমার মতন বুদ্ধি আমি কারোর দেখিনি। বলছি একবার ডিভোর্স হয়ে গেলে সে ডিভোর্স আবার ক্যান্সেল হয়? শোনেন উকিল বাবু, আমি তো পড়াশোনা বেশি জানি না, তবুও একটা ডিভোর্স হতে 6 মাস সময় লাগে। তা 6 মাস তো এখনো হয়নি, আমরা তো একদিনই ক্লিয়ার করে দিছি। তা এখন সরকারের তো নোটিশ আসবে যে রিজেক্ট হয়ে গেছে, তোমাদের 6 মাস ডিসিশন নিতে হবে। 6 মাসের ভিতরে তোমরা ডিসিশন নাও। কেউ কারোর সাথে যদি থাকতে না চাও তখন যে ডিভোর্স হবে। তখন তো ওই যে আগে যে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল ও তো থাকতে চাইবে, আরে থাকতে চাইবে না, তখন ডিভোর্সটাও হবে না। বুঝতে পেরেছো? বললি হবে না বাবা, তোমার মাথায় বুদ্ধি আছে। খালি খালি বলেছি কদম, ওরে আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানাবো। ও আমার সাথে থাকলেই আমার আর কারোর দরকার নাই। কি যে বলেন ম্যাডাম, আপনারও অনেক ট্যালেন্ট। খালি খালি দেখি এমএলএর এত ফুটনি, শুধু তোমার ফুটনিতি। এতে এমএলএর মাথায় এমন কোনো বুদ্ধি নাই যে এত গরম মারবে। আর ও তো আমার সাথে কোনোদিন জিততে পারতো না, শুধু তোমার বুদ্ধির কারণে যে কয়বার জিতিছে। ওই যে এর আগে যে 2 কোটি টাকা নিয়ে গেছে, ও টাকা নিতে পারতো নাকি? নেওয়ার আগেই ধা করে দিতাম। কিন্তু এমএলএ কি বলে, এমএলএ 2 কোটি টাকা নাকি আপনি ধা করেছেন। একদম ফালতু কথা। আমি ও টাকা ধা করিনি, ধা করতে চাইছিলাম, কিন্তু আমি জানি যেখানে তুমি আসো ধা করতে গেলে একটা সর্বনাশ হয়ে যাবে। এর জন্য আমি ধা করতে যাইনি। ও যা হয়েছে ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। আপনার যে কথাটা বললাম সেই কাজটা করেন, দেখেন কালকের থেকে এবারই অশান্তি লেগে যাবে। ঠিক বলেছে বাবা। আসো আসো, খাওয়া দাওয়া করে নাও, তারপরে আরাম করে ফোন করে আমি একদম জগা খিচুড়ি পাকাই দিচ্ছি। এখন বুঝবে এমএলএ কত ধানে কত চাল। শোনো বাবা, এমএলএ যদি তোমার কোনো সময় টাকা পয়সার লোভ দেখায় বা অন্য কোনো লোভ দেখায়, তুমি কিন্তু আমার ছেড়ে যাবে না বলে দিচ্ছি। কি যে বলেন, আমি অধম হতে পারি, গরিব হতে পারি, কিন্তু এরকম জোচ্চন না যে আপনার খেয়ে আপনার পরে আপনার থালায় ছেদ করে দিয়ে যাব। সত্যি যাতেই তোমার কথা শুনি তাতেই মুগ্ধ হয়ে যাই। তুমি একটা অসাধারণ মানুষ, ওরকম বলবেন না, অধমের লজ্জা লাগে। কদম, আমার স্বামীটা কোথায় গেছে? হয়তো বিরিয়ানি দমে বসায় বসে রয়েছে ওখানে। চলো বাবা, আজকে প্রাণ ভরে খাওয়া যাবে। এতদিন পরে একটু শান্তি পেলাম। আচ্ছা চলেন।
বলছি ম্যাডাম, আমি এখন আপনার কিভাবে উপকার করতে পারি? আপাতত তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি এখন রেস্টে থাকতে পারো। আর যদি চাও নিজের বাড়িতে 1-2 দিনের জন্য ঘুরেও আসতে পারো। কি বলছেন? আমার ছুটি দিচ্ছেন আপনি? হ্যাঁ, 2-4 দিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসো। বলছি ম্যাডাম, কটা টাকা দিলে পারে বাড়ি কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারতাম। ও নিয়ে চাপ নিও না, আসো বিরিয়ানি খাও, তারপর তোমার 50,000 দেবানি, সেই টাকা নিয়ে বাড়ির দিক যাই নে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। বউ ছেলেরা দেখি না প্রায় 3 মাস হলো। হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, আজকে চলে যাও। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমারে বলো না, কটকটিরই বলো। ও যদি আমার পাশে এইভাবে না এসে দাঁড়াতো তাহলে তোমার আমি ছুটি দিতে পারতাম না। বন্ধু, থ্যাংক ইউ বন্ধু। এদিকে বন্ধুও বলছো, এদিকে থ্যাংক ইউ বলছো। বন্ধুর কোনদিন থ্যাংক ইউ বলতি নাই। কি বলে যে তোমার আমি ভালোবাসবো আমি বুঝতে পারছি না। কটকটি বললেই আমি খুশি। চলো বাবা, তাড়াতাড়ি চলো, খাওয়া দাওয়া করে নেবা। হ্যাঁ হ্যাঁ, চলো ম্যাডাম। আজকে বাড়ি যাবো, কি মজা। ভগবান, এ কি তোমার লীলা! এত কষ্ট করে পুজো আশা করে আসলাম, ঘরের থেকে টাকাটা কেউ চুরি করে নিল। এখন আমি কি করব? হ্যাঁ, এই অভাবের দিনই আমার বউটা একটা জিনিস চাইছে, ভাবিছি বানাই দেবো, কিন্তু টাকাটা এইভাবে চুরি হয়ে গেল। ভগবান, তুমি কি লীলা করছো আমার সাথে? উপরের থেকে বউর কেলানি খালাম, কি আর করা যাবে। ভগবান যা ভালো বোঝে তাই করিছে। যাই দেখি, একটু হাগু করে আসি। বিরিয়ানিটাও খাতে পারলাম না ভালো করে, এইরকম কেলান দিল। এই সুযোগ, কেউ নাই, ঝপাত করে ওখান থুই আসি। কেউ আসার আগে এখান থেকে ধা হয়ে যাই। যাক রে যাক, পাপের বোঝাটা নামাইছি। যাক, পেটে তো হালকা হয়েছে, কিন্তু খিদেও লাগিয়ে গেছে। আর কি করব? কিন্তু খাওয়ার কথা বলা যাবে না, বললেই আবার শেষা দেবে। এইরকম সন্ধ্যের সময় ঘরেতে যদি টাকা ধা হয়ে যায়, আর কি করব? কত কষ্ট করে এই টাকাগুলো পাইছিলাম, 1,20,000 টাকা। এত টাকা আর কবে দেখবো কে জানে। ছোট ছোট বাড়ি বিয়ে তা হলি পরে 1,500-2,000 টাকা দেয়, সংসার খরচা দিয়ে কিচ্ছু থাকে না। এইবার প্রথমবার এত বড় একটা দান বাঁধাইছি, তাও গেল, সাগে বাদে গু চলে গেল। আসল কথা, পাপের টাকা থাকে না। যে মন্ত্র পড়িছি ওতে 20,000 টাকা খাটে না। কি আর করব, মন রেই বলেই বুঝ দিতে হবে। ওই টেবিলের উপর টাকাটা ছিল, এখনো কিরকম চোখের সামনে ব্যাগটা ভাসতিছে। মনে হচ্ছে কি ব্যাগটা ওখানেই আছে। একই সত্যি তো ব্যাগ ওখানে আছে মনে হচ্ছে, নাকি চোখে আমরা ধুন্দলা দেখছি? যাই তো দেখি, কাছে যাই দেখি। সত্যি তো ব্যাগ, হ্যাঁ টাকাও আছে তোতে। গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি আসো, দেখো কি হয়েছে, তাড়াতাড়ি আসো। পোড়া মুখো, তোর ওই মুখে আমার আর ডাকবি না কোনোদিন। মরে যা তুই, মরে যা। আরে তাড়াতাড়ি আসো, ব্যাগ পাওয়া গেছে, টাকাও পাওয়া গেছে, তাড়াতাড়ি আসো। কি 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 বলছো তুমি? হ্যাঁ তাড়াতাড়ি আসো। টাকা টাকা পাওয়া গেছে? ও মা, ওই তো ব্যাগ। কই দেখি, আমার কাছে দাও দেখি। বাবা, 500 টাকার করকরে নোট। বাবা বাবা, কোথায় রাখিছিলে? কোথায় আবার রাখবো, ওখানেই তো ছিল। কি মারো না, খালি খালি তখন বলনি মার খাইছো গাদি খানিক। আরে গিন্নি, আমি কোথাও রাখিনি, আমি ওই বাইরে হাগু করতে গেছিলাম, এসে দেখি কি ওখানে ব্যাগ আছে। কিন্তু আমি যে তখন তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজলাম। কি বলবো বলো, যা দেখেছি তাই তো বললাম। বলছি তুমি আমার সাথে আবার ফাজলামি করছো না তো? আরে না না, ভাবছি কি এই ব্যাগটা আবার জাদুর ব্যাগ না তো, এক সময় দেখা যায় এক সময় দেখা যায় না। হ্যাঁ, সেরকম হয় নাকি? তাহলে দেখো, একটু আগে ছিল না, এখন আবার আছে। আমার মনে হয় কি তুমি অনেকদিন মার খাও না তো, মার খাওয়ার জন্য এই কল হয়েছে। কি যে বলো গিন্নি, ঠিকই বলেছি। তাহলে হবে হয়তো। তোমার খালি খালি কতগুলো ধুমধাম করে কিল ঘুষি দিলাম। আরে বাবা, ওতে আমার লাগে না। তুমি আমার সাথে খালি এই কথা বলো না, না রাগ করে থাকো, সেটাই আমার কষ্ট। ওই রকম কিল ঘুষিতে লাগে না আমার। কি বলছো? জোরেই তো মারিছি। আসল কথা, তোমার কিলগুতো খাতি খাতি আমার পিঠ শক্ত হয়ে গেছে, এখন সেরকম একটা লাগে না। কি যে বলো স্বামী, তোমার বিরিয়ানিটাও খাতি দিলাম না। বলছি তুমি বসো, আমি এখন ঘপাত করে বিরিয়ানি নিয়ে আসতেছি। আচ্ছা, আর বলছি এইটা তুমি ভালো এক জায়গায় সারিয়ে রাখো, আমার দায়িত্বে রাখো না। ঠিক আছে, আমি এটা এখন ভালো এক জায়গায় সারিয়ে রাখবো। দেখো, একবার আবার গায়েব হয়ে গেলে কিন্তু আমার দোষ দেবা না। না না, পটলির ভিতরে বেঁধে রাখবো। সে তুমি যেখানে রাখো রাখো, ও টাকা তোমার। আমি ওইসবের ভিতর নাই, আর হারাই গেলে আমি মার খাওয়ার ভিতরেও নাই। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, টাকাগুলো পাওয়া গেল। কিন্তু বুঝলাম না হঠাৎ করে টাকাগুলো কোথায় ঢাহা হয়ে গেছিল। ও যেখানে যায় যাক, হ্যাঁ এখন তো পাওয়া গেছে। জয় প্রভু, তোমারই লীলা সব। কি করে আসলো, কি করে গেল, কিছুই বুঝলাম না। শেষকালে কটা মার খালাম, তবুও দুঃখ নাই মার খাইয়ে। যে টাকাগুলো তো পাওয়া গেছে, আর মার একটু খাওয়াইছেন, ভালো করিছেন। কারণ কি, যেসব উল্টোপাল্টা মন্ত্র বলে টাকা আনিছি, তাতে ওটা আমার প্রাপ্য। এক হিসাবে ভালো হয়েছে, পাপ কাটিয়ে গেছে। একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, ওই ভুট্টো খেতে টাকার ব্যাগটা কে ফেলালো? আমার মনে হয় পাদুদা ভগবান আমাদের ওইখানে টাকা পাঠাইছে। জানে তো আমরা ওখানে হাগু করতে যাই, তা আমি তো ওই চিটিংবাজি কাজ ছাড়িয়ে দিছি, দালালি ছাড়িয়ে দিছি। তাই ভগবান হয়তো টাকাগুলো দিয়ে সাহায্য করেছে, বলিস ওই টাকা দিয়ে ব্যবসা করে খা। ফাজলাম আমরা জায়গা পাও না তো, হতেও তো পারে। দেখ লাল, হাবিজাবি কথা বলবি না, বুঝতে পারিস? তাহলে বলো, এতদিন টাকা পাইনি, আজকে টাকা পালাম কেন? 3 দিন আগে আমরা কাজ ছাড়িয়ে দিছি, কাজ ছাড়ার পরে হাত এখন পুরো খালি। হ্যাঁ, এখন কি করবো কি করো কিছু বুঝে পাচ্ছি না। ঘবাত করে টাকা পালাম, তাহলে এগুলো ভগবানের আশীর্বাদ না কি? শোন, ভগবান আশীর্বাদ করে ঠিক কথা, কিন্তু একবারে যে তোর টাকা কামাই দিয়ে দিচ্ছে তা আমার বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? ভগবান কৃপা করতে পারে না যে ছোট সিমলাটা পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে, এখন ওর ভবিষ্যৎ কি হবে? তাড়াতাড়ি আবার বিয়ে থাও তো করতে হবে, সংসারের হাল ধরতে হবে। তা ছোট সিমলাটারে এই টাকাগুলো দিয়ে আমি সাহায্য করি।
দেখ রাদন, হাবি যাবি কথা বলবি না কিন্তু বলে দিচ্ছি। আরে তুমি বলো এই টাকাগুলো কার? আমি যদি জানতাম টাকাগুলো এতক্ষণ ফেরত দিয়ে আসতাম না। কি বলছো? অত টাকা সব ফেরত দিয়ে দেবা? তো লোকের টাকা রেখে কি করবো? বলছি কি ফেরত দেওয়ার আগে না ওখান থেকে 2-4 বান্ডিল আমার দিও, আমি একটু ব্যবসা করবো। শোন, ওইসব হাবি যাবি কথা বলবি না। আজ পর্যন্ত আমি কোনদিন কারোর টাকা মারিয়ে খাইনি, আর তোদেরও খাতি দেবো না। আরে বাবা, কারোর টাকা মারিয়ে